হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন দাস, আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের আজকের এই ক্লাসটি ম্যাথমেটিক্স ক্লাস 10-এর চ্যাপ্টার 16 অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কু অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আমাদের আজকের এই ক্লাসে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু সংক্রান্ত কতগুলো অঙ্ক করব। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ক্লাসটি শুরু করি এবং দেখে নিই যে এখানে আমরা কোন কোন অঙ্কগুলো করছি। আমাদের আজকের এই ক্লাসে আমরা শুরুতেই যেই অঙ্কটি করব সেই অঙ্কটিতে বলেছে আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধ 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে কি বলল যে আমাদের একটি লম্ববৃত্তাকার শঙ্কু আছে এবং সেই শঙ্কুর যে ভূমির ব্যাসার্ধ সেটা দেওয়া আছে, সেটা হলো 15 সেন্টিমিটার এবং এর যে তির্যক উচ্চতা সেটাও বলা আছে, সেটা কত? সেটা হলো আমাদের 24 সেন্টিমিটার। তাহলে এই যে শঙ্কুটি তার পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা তো খুবই সোজা প্রশ্ন, চলো করা যাক। আমাদের কি বলেছে যে শঙ্কুর কি দেওয়া আছে? ভূমির ব্যাসার্ধ, তাই তো? তাহলে ভূমির ব্যাসার্ধ সেটা ইকুয়াল টু কত দেওয়া? সেটা ইকুয়াল টু দেওয়া হলো 15 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে আমাদের তির্যক উচ্চতা, তাই তো? এবং এই যে তির্যক উচ্চতা তাকে আমরা কি দিয়ে বোঝাই? তাকে আমরা বোঝাই স্মল এল দিয়ে, তাই তো? এই তির্যক উচ্চতা সেটা কত দেওয়া? সেটা দেওয়া হচ্ছে আমাদের 24 সেন্টিমিটার। তাহলে এই দুটো বিষয় দেওয়া আছে এবং বের করতে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে শুরুতে আমরা বের করি পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখছি? সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা ইকুয়াল টু কত হবে? দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? শঙ্কুর ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয় পাই আর এল, তাই তো? আমি একবার লিখেই নিচ্ছি যে পাই আর এল, যেখানে পাই কি? পাই মানে হলো 22/7। আর কি? আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ এবং এল কি? এল হলো তির্যক উচ্চতা। তাহলে এদের সবার মানই তো আমরা জানি, তাহলে সেগুলো আমরা এক এক করে বসিয়ে দিচ্ছি। পাইয়ের জায়গায় আমরা লিখলাম 22/7। আর কত? আর হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার, তাই তো? তাহলে আর আসলো 15 সেন্টিমিটার ইন্টু আমাদের যে তির্যক উচ্চতা সেটা কত? সেটা হচ্ছে আমাদের 24 সেন্টিমিটার। তাহলে এই যে আমরা বিষয়টি পেলাম, এটা যদি আমরা হিসাব করি তাহলেই আমাদের কি আসবে? তাহলেই আমাদের যে পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা বেরিয়ে যাবে এবং এর একক কত হবে? এর একক হবে সেন্টিমিটার স্কোয়ার, তাই তো? তাহলে এটা কত আসছে? চলো আমরা হিসাব করে লিখি। তাহলে এটা আমরা হিসাব করব কি করে? দেখো, আমাদের কি আছে? 22 ইন্টু 15 ইন্টু 24, তাই তো? তাহলে এই 22কে যদি আমরা 15 দিয়ে গুণ করি সেটা কত আসবে? আমরা এখানে করে নিচ্ছি 22 ইন্টু 15, তাই তো? তাহলে এখানে আমাদের আসবে 30 আর এদিকে থাকছে 30, তার মানে এটা হচ্ছে আমাদের 330, ঠিক? এবার 330কে যদি আমরা 24 দিয়ে গুণ করি সেটা আমাদের কত হবে? সেটা হবে আমাদের 7920। বাই কত? বাই হচ্ছে 7, তাহলে এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা কি আসলো? এটা আসলো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। এটাকে চাইলে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। তাহলে আমরা যে পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা বের করে নিলাম। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে গেলে আমরা কি বের করব? আমরা বের করব সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখছি সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল সেটা ইকুয়াল টু কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? আমরা সবাই জানি যে শঙ্কুর ক্ষেত্রে যে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা সেটা হয় হলো পাই আর ইন্টু আর প্লাস এল, তাই তো? তাহলে এদের মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি। পাই মানে কত? সেটা হচ্ছে 22/7 ইন্টু আর কত? আর হলো 15 ইন্টু আমরা যদি আর প্লাস এল করি, আর হচ্ছে 15 প্লাস এল হচ্ছে 24, তাহলে 15 প্লাস 24 সেটা কত হবে? সেটা হবে 39। তাহলে এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই যে আমরা বিষয়টি পেলাম, এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা কি? তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে দেখো কি আছে? 22 ইন্টু 15, এবার সেটা গুণ করলে কত হয়? সেটা গুণ করলে হয় 330, সেটা তো আমরা একটু আগেই বের করলাম। তাহলে আমরা 330কে যদি 39 দিয়ে গুণ করি তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা এক কাজ করছি, এই 330কে আমরা 39 দিয়ে গুণ করছি এবং এই গুণটি করার জন্য আমরা এক কাজ করি, 39কে আমরা 33 দিয়ে গুণ করে দিই, পাশে একটি শূন্য লিখে দিব। তাহলে আমরা সেই গুণটি ধরো এখানে করছি। তাহলে 39 ইন্টু 33, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কত আসবে? 3 দিয়ে গুণ করো, 27 এর 7, হাতে থাকছে 2, 3 3 9 আর 2 11।
আর পরের বারও যেহেতু আমরা 3 দিয়ে গুণ করবো, এখানে আবার কি আসবে, আবার আসবে 117, তাই তো? তাহলে এখানে কি আসবে, এখানে আসবে 7 8 2 1, অর্থাৎ 1287 এটা আসছে গুণ করলে। কিন্তু আমাদের 330 তার আমরা 33 দিয়ে গুণ করেছিলাম, তার মানে আরেকটি শূন্যও থাকবে। তাহলে এখানে যদি একটি শূন্য থাকে, এখানে আরেকটি শূন্য চলে আসবে। তাহলে কি আসলো, 12870। তাহলে এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হলো 12870/7, তাই তো? তাহলে এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই যে আমাদের শঙ্কু, তার সমগ্র তলের ক্ষেত্রফল সেটাও কিন্তু আমরা বের করে নিলাম। সেটা কত আসলো, 12870/7 এত সেন্টিমিটার স্কোয়ার। এবার আমরা যদি চাই এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব, সেটা কিন্তু আমরা করতে পারি। তাহলে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা আমরা করে নিলাম। এবার চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নতে চলে আসি। আমাদের যে পরবর্তী প্রশ্ন, সেই প্রশ্নটিতে কি বলেছে দেখো, কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। তাহলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তাহলে এই যে এই প্রশ্নটি, এটা তো আমরা খুব সহজেই করতে পারবো। আমাদের কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যে শঙ্কুর 1 নম্বর আমাদের দেওয়া আছে উচ্চতা। উচ্চতাকে আমরা কি দিয়ে বোঝাই, এইচ দিয়ে, তাই তো? উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। আর কি দেওয়া, আর দেওয়া হচ্ছে আমাদের তির্যক উচ্চতা। এবার এই তির্যক উচ্চতা তাকে আমরা এল দিয়ে বোঝাই, সেটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। এবার দেখো আমাদের কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন। দুটা বের করতে গেলে কিন্তু আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে ভূমির ব্যাসার্ধ। কিন্তু এখানে তো আমাদের ভূমির ব্যাসার্ধ দেওয়া নেই, তাহলে সেটা আমরা কি করে বের করব। তাহলে আমরা লিখছি, সুতরাং ভূমির ব্যাসার্ধ সেটা আমরা কি করে বের হবে, সেটা মানে হচ্ছে আর, তাই তো? এবার এই উচ্চতা, তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ, তাদের মধ্যে সম্পর্ক আমরা কি জানি, আমরা জানি এল স্কোয়ার সেটা ইকুয়াল টু হয় আর স্কোয়ার প্লাস এইচ এ স্কোয়ার, তাই তো? এটা কোথা থেকে আসে, এটা আসে পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, বা আর স্কোয়ার সেটা ইকুয়াল টু হয়ে যাবে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু কত আসবে, রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে আর সেটা ইকুয়াল টু কীভাবে বের হয়, রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে সেই ফর্মুলাটি আমরা এখানে অ্যাপ্লাই করছি। এল কত, এল হচ্ছে 10, তাহলে তার স্কোয়ার মানে সেটা হয়ে যাবে 100, মাইনাস এইচ কত, এইচ হচ্ছে 6, তাহলে তার স্কোয়ার মানে সেটা হবে 36 এত সেন্টিমিটার। তাহলে এটা ইকুয়াল টু কত আসবে, রুট ওভার 64 এত সেন্টিমিটার, তার মানে 8 সেন্টিমিটার। তাহলে আমাদের ভূমির ব্যাসার্ধ সেটা কত আসলো, সেটা আসলো 8। তাহলে এবার আমরা কি করতে পারবো, এবার আমরা এর যে সমগ্র তলের ক্ষেত্রফল সেটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখছি, সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল সেটা ইকুয়াল টু কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা সেটা তো আমরা আমাদের আগের প্রশ্নেই দেখলাম। সেটা কি, সেটা হচ্ছে পাই, পাইয়ের মান কত, সেটা হচ্ছে 22/7 ইন্টু কত, ইন্টু হচ্ছে আর, আর কত সেটা আসলো আমাদের 8 ইন্টু কত হয় আর প্লাস এল। এবার আর হচ্ছে 8 এবং এল কত, এল হচ্ছে 10। তাহলে আর প্লাস এল সেটা কত হবে, সেটা হবে 18 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা আমরা কি করে করব, দেখো আমরা যদি 22কে 8 দিয়ে গুণ করি সেটা কত হবে, সেটা হবে 176। এবার সেই 176কে তাহলে আমাদের 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটা আমরা এখানে করছি যে 176 ইন্টু 18। তাহলে আমরা কি করে করব, 8 দিয়ে যদি আমরা গুণ করি, এক্ষেত্রে আমাদের থাকছে 8 হাতে 4, 7 8 কত 56, আর 4 60 0, হাতে থাকছে 6, 8 অক্ষে 8 আর 6 কত, সেটা হচ্ছে আমাদের 14। আর এখানে কি থাকবে, এখানে থাকবে আমাদের 176। তাহলে কি আসছে 8 6 1 3, তাই তো? তাহলে আমাদের 3168 বাই কত থাকবে, বাই থাকবে 7। তাহলে 3168/7 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা কি আসলো, এটা আসলো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এই সমগ্র তলের ক্ষেত্রফল বের করা হয়ে গেলে আমাদের আর কি বের করতে হবে, আমাদের বের করতে হবে আয়তন, তাই তো? তাহলে সেই আয়তন কত সেটাও চলো আমরা বের করি। তাহলে আমরা কি দেখছি, সুতরাং আয়তন সেটা ইকুয়াল টু কত হয়, দেখো আমাদের যে আয়তনের ফর্মুলা সেটা আমরা কি জানি, সেটা হয় হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে এবার আমরা আর এবং এইচ দুটাই তো জানি, তাহলে এই ফর্মুলাতে আমরা পুট করলে কি হবে, আয়তন পেয়ে যাব। তাহলে এটা ইকুয়াল টু দেখো কি আসবে, 1/3 ইন্টু পাই, পাইয়ের মান কত, সেটা হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর কত, সেটা হচ্ছে 8, তার যদি আমরা স্কোয়ার করি সেটা কি হবে, সেটা হবে 64 ইন্টু এইচ, এইচ কি, এইচ হচ্ছে 6, তাহলে ইন্টু 6
এত কি হবে, আমরা কি বের করছি, আয়তন। আয়তন মানে কি হয়, ঘন একক, তাই তো। তাহলে এই ক্ষেত্রে এটা আসবে আমাদের সেন্টিমিটার কিউব। তাহলে এটা এবার আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা কি করে করব, আমরা যদি 3 দিয়ে 6কে কাটা দিই সেটা আসবে 2, 2 দিয়ে আমরা যদি 22কে গুণ করি সেটা হয়ে যাবে 44। তাহলে 44 ইন্টু 64 এটা আমাদের বের করতে হবে। তাহলে সেটা এখানে আমরা বের করছি, আমরা 64কে 44 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কি আসবে, এখানে 4 4 16 6, হাতে থাকছে 1, 24 আর 1 25, তাই তো। তাহলে এটা যদি আমরা যোগ করি কি আসবে, এখানে এখানে আসবে আমাদের 6, এখানে 11 1, 7 আর 1 8, আর এখানে কি থাকছে 2। তাহলে আমাদের কত আসলো, আমাদের আসলো হচ্ছে 2816। 2816 বাই কত থাকবে, বাই থাকবে 7, তাই তো। তাহলে 2816 বাই 7 এত সেন্টিমিটার কিউব। দেখো এখানে আমাদের যে উত্তরগুলো আসছে সেখানে কিন্তু নিচে একটা করে 7 থাকছে। এবার এই যে ভগ্নাংশ সেটাকে চাইলে তোমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারো, বা তোমরা চাইলে এদেরকে দশমিকেও আনতে পারো। যে কোনোভাবেই কিন্তু সেটা আমাদের সঠিক উত্তর হবে। তাহলে আমাদের যে আজকের এই প্রশ্ন, সেখানে আমাদের যে এই সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন বের করতে বলেছিল সেটা কিন্তু আমরা করে নিলাম। তাহলে আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই লম্ববৃত্তাকার শঙ্কু সংক্রান্ত আরও কিছু অঙ্ক সমাধান করব। তাহলে তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।